আসসালামু আলাইকুম। আশা করি আমাকে শোনা যাচ্ছে। আচ্ছা, আজকে দেখাবো আপনি কিভাবে আপনার ল্যান্ডিং পেজে, শুধু এই ভিডিওটা শুধুমাত্র ল্যান্ডিং পেজের জন্য। ল্যান্ডিং পেজে আপনি কিভাবে আপনার প্রোডাক্টগুলো এড করবেন। সেক্ষেত্রে আমি যদি এই সাইটটা দেখাই আপনাকে ফার্স্ট, এই সাইটটার ডিজাইনটা হলো এরকম। দেখেন আমি একটা প্রোডাক্ট এড করে রাখছি। আপনি যে প্রোডাক্টে এড করেন সবগুলো এইখানে শো করবে। যদি শো না করে কিভাবে শো করবে সেটা আমি দেখাই দিব। তো চলেন আমরা প্রোডাক্ট অ্যাড করি। প্রোডাক্ট অ্যাড করার জন্য আপনি কখনো আর কোথাও ক্লিক করবেন না। এখানে অনেক কিছু আছে, আপনি যদি এই বিষয়ে না জানেন সেক্ষেত্রে কোথাও ক্লিক করার প্রয়োজন। আমি যেটা দেখাবো আপনাকে শুধুমাত্র আপনি সেটাই ক্লিক করবেন। আপনি দেখতেছেন এখানে প্রোডাক্টস নামের একটা অপশন আছে, আপনি প্রোডাক্টসে ক্লিক করে অল প্রোডাক্টসে ক্লিক করবেন। এখানে দেখেন আমি অলরেডি একটা ডেমো প্রোডাক্ট অ্যাড করছি, সেটা এখানে শো করতেছে। এটা কই শো করতেছে? এটা এই যে শো করতেছে ডেমো। তাহলে এখন আমি আরেকটা প্রোডাক্ট অ্যাড করবো। ধরেন এটা তো আমি ডেমো হিসেবে অ্যাড করছি, আপনি তো এটা রাখবেন না। আপনি এটা হয়তো বা এটা এডিটও করতে পারেন, অথবা নতুন একটা প্রোডাক্ট এটা ডিলিট করে দিয়ে নতুন একটা প্রোডাক্ট অ্যাড করতে পারেন। তাহলে আমি এডিটও দেখাবো, অ্যাড করে দেওয়া আগে আমি নতুন একটা প্রোডাক্ট অ্যাড করে দেখাই। আচ্ছা, ক্লিক করলাম। এখন ধরেন আমি এখানে এটা অ্যাড করব, যে এটা সিয়াসিড 1 কেজি। এটা জাস্ট টাইটেলে দিলাম। টাইটেলে দিলে এটা শো করবে কোথায়, আপনার শুধু বুঝতে হবে যে কোথায় কোনটা শো করে। আপনি যদি এই টাইটেলে ক্লিক করেন সেক্ষেত্রে এইখানে ডেমো ওয়ান দেখতেছেন না, এইখানে এই টাইটেলটা শো করবে। আর কি করতে হবে, এইখানে নিচে আসার পর এই যে দেখেন প্রোডাক্ট ইমেজ নামের একটা অপশন আছে, আপনি এখানে একটা ক্লিক করবেন। এখানে দেখেন অলরেডি আপনার এই যে এই সিএসিটা দিয়ে দিচ্ছি, এটা সিলেক্ট করে আপনি এইখানে এই যে আল্টার ট্যাক্সে এটা একটু লিখে দিবেন যে আপনার সিএসিট। এটা যখন গুগল ইন্ডেক্স হবে তখন এটা গুগল, এটা আপনার কি ইমেজ ওইটা গুগল বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে আমি কি করলাম, আমি এই যে প্রোডাক্ট ইমেজে আসলাম, আসার পরে এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে এইখানে এটা অলরেডি আপলোড করা ছিল, এখানে শো করতেছে। আপনি কি করবেন, এই আপলোড ফাইলে ক্লিক করবেন, সিলেক্ট করবেন এবং আপনার কম্পিউটার বা মোবাইল থেকে আপনি জাস্ট সিলেক্ট করে ওপেন করে দিবেন, তাহলে আপনার এখানে চলে আসবে। এখানে চলে আসবে, তাহলে আপনি জাস্ট সিলেক্ট করে দিবেন। আশা করি আপনি বুঝতে পারছেন। দুইটা জিনিস করলাম আমরা, একটা হলো আপনার এই যে টাইটেল অ্যাড করলাম, আর একটা হলো আপনার ইমেজ অ্যাড করলাম। আচ্ছা, আমি এটা এমনভাবে বানাচ্ছি যাতে আপনি কিছু যদি নাও জানেন তাও যাতে বুঝতে পারেন, এই জন্য আমি বারবার এই কথাগুলো রিপিট করব। আর এইখানে দেখেন একটা প্রাইস আছে, যেহেতু আমরা ল্যান্ডিং পেজের জন্য বানাইতেছি সেক্ষেত্রে আমাদের আর এই যে এখানে আর কিছু করতে হবে না, শুধুমাত্র আমরা রেগুলার প্রাইস দেবো। ধরেন প্রাইস কত রাখছি আমরা, 600 টাকা। এইখানে জাস্ট 600 দিয়ে দিলাম, 600 দিলাম। আর আমাদের কিচ্ছু করার প্রয়োজন নাই, একটু উপরে আসবেন বা আপনি নিচে যাবেন, যেখানে আপনি দেখেন এই যে দেখেন পাবলিশ নামের একটা অপশন আছে, আপনি জাস্ট পাবলিশ করে দিবেন। তাহলে আমরা এই যে আবার ওয়াল প্রোডাক্টে ক্লিক করি, এই যে দেখেন আমি এইটা চলে আসছে। এখন আমরা আর একটা প্রোডাক্ট অ্যাড করব। এখন আমরা দেখি এটা আসছে কিনা। এখানে এখানে দেখেন কোনো প্রোডাক্ট নাই। আচ্ছা, না আসলে নাই, আমি আবার একটা প্রোডাক্ট অ্যাড করি, আরেকটা প্রোডাক্ট অ্যাড করতেছি, যাতে আপনি এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যান, পরবর্তী যাতে আপনাকে আর বলতে না হয় কীভাবে আপনি প্রোডাক্ট আপলোড করবেন। আমি জাস্ট প্রোডাক্টের টাইটেল দিলাম। আচ্ছা, পুরোটাই দিই, আপনার এই 500 গ্রাম সহ দিই। এই যে 500 গ্রাম দিলাম। তারপর আমরা কি করব, এইখানে যে প্রোডাক্ট ইমেজ আছে এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা একটা কম্পিউটার থেকেই আপলোড করে দেখাই। এইখানে আসার পর ধরেন আমার এই জিনিসটা হলো এইটা। এটা যেহেতু আমি ডেমো পারপাস এটা দিচ্ছি, এটা আপনি পরে ডিলিট করে দেবেন আপনার যদি এই ধরনের ডেমো প্রোডাক্ট থাকে। এখানে দিলাম। আর কি করতে হবে, আমাদের টাইটেল দিলাম, ইমেজ দিলাম, আর আমাদের এইখানে আসার পর এই যে প্রাইস দিতে হবে। তাহলে প্রাইস ধরেন এটা 700 টাকা দিলাম, 700। এখন কি করতে হবে, আমাদের এইখানে এসে পাবলিশ ক্লিক করতে হবে। তাহলে প্রোডাক্ট কীভাবে আপলোড করতে হবে বুঝে গেছেন। এখানে আর কোথাও কোনো হাত দেওয়ার প্রয়োজন নেই। এটা যদি আমরা ই-কমার্সের প্রোডাক্ট আপলোড করতাম, এর জন্য আমার প্রায় 30 মিনিটের একটা ভিডিও আছে, একদম এ টু জেড আমি কোথায় কীভাবে আপনার ক্যাটাগরি অ্যাড করবেন, ভেরিয়েন্ট অ্যাড করবেন সব কিছু। যেহেতু এটা আমাদের ভেরিয়েন্ট অ্যাড করার কোনো সুযোগ নাই ল্যান্ডিং পেজে, সেক্ষেত্রে আমাদের এতটুকুই করতে হবে। প্রথমে কী করতে হবে, টাইটেলটা অ্যাড করতে হবে, তারপর আমাদের ইমেজটা অ্যাড করতে হবে, তারপর আমাদের এইখান থেকে রেগুলার প্রাইসটা দিয়ে দিতে হবে। এখন দেখতেছি আমাদের এইখান থেকে অ্যাড করলাম, কিন্তু এইখানে এটা শো করতেছে না। এটা শো করার জন্য আমাদের যেটা করতে হবে, এইখানে একটু নিচে আসার পর এইখানে দেখেন কাট ফ্লো নামে একটা অপশন আছে, এই যে ফানেল নামের একটা অপশন আছে। তাহলে এটা কোথায় পাবেন, এই যে কমেন্টের নিচে ই-কমার্সের উপরে এই যে কাট ফ্লো লেখা দেখবেন, এইখানেই জাস্ট মাউস বা আপনি যদি মোবাইল থেকে দেন, মোবাইলে জাস্ট ক্লিক করলে আপনি ফানেল নামের একটা অপশন আছে, ওই ড্যাশবোর্ড না, আপনি ফানেলে ক্লিক করবেন। ফানেলে ক্লিক করলেন,
ফানেলে ক্লিক করার পর এইখানে দেখবেন যে একটা পেন নামের অপশন আছে, এই যে দেখেন এডিট ফানেল, এডিট ফানেলে ক্লিক করবেন। তারপর আপনার যেটা করতে হবে, এইখানে আসার পর এইখানেও দেখবেন যে এখানে সেটিং নামের একটা অপশন আছে। যদিও আপনার কাছে প্রথম অবস্থায় তবে একটু জটিল মনে হইতে পারে, এটা জটিল কোনো বিষয় না। আপনি জাস্ট এই যে সেটিংয়ে ক্লিক করবেন, আমার দেখানো অনুযায়ী একটু চেষ্টা করলে পেরে যাবেন। এইখানে দেখেন আমাদের অলরেডি একটা প্রোডাক্ট অ্যাড করা আছে। তাহলে আমাদের এখন আমার যেটা করতে হবে সেটা হলো আমার এইখানে সার্চ দিতে হবে। তাহলে আমাদের প্রথম যে প্রোডাক্ট অ্যাড করছিলাম সেটা ছিল সিয়া সিট। তাহলে আমরা এখানে এটা সার্চ দিলাম সিয়া সিট, এই দেখছেন ওটা চলে আসছে। তাহলে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে অ্যাড দিতে বলবেন না, তাহলে কিন্তু আবার এখানে অ্যাড হবে না। আপনি প্রোডাক্টটা এখানে শো করলে ক্লিক করে এখানে অ্যাড করবেন। এইখানে অ্যাড করার পর আপনি এই যে উপরে দেখেন সেভ সেটিংস নামে একটা অপশন আছে, এইখানে ক্লিক করবেন। এখন আমরা দেখি এইখানে প্রোডাক্টটা আসছে কিনা। এই যে দেখেন উপরে চলে আসছে। এখন কাস্টমার চাইলে সে যে কোনো একটা সিলেক্ট করতে পারে, যে কোনো একটা সিলেক্ট করে সে অর্ডার করতে পারে। আপনি চাইলে এখানে মাল্টিপলও সিলেক্ট করতে পারেন, সেটা আমি দেখাই দেবো। আবার আমরা আরেকটা প্রোডাক্ট অ্যাড করছিলাম, তাহলে সেটাও এখানে অ্যাড করে দিচ্ছি। এইখানে ফাইন প্রোডাক্ট যেয়ে আপনি এখানে এই যে এখানে দেওয়ার পর ওইটা কিন্তু হচ্ছে, তাহলে আপনি অ্যাড নিউতে ক্লিক করবেন। এই যে অ্যাডে ক্লিক করলে এইখানে আবার চলে আসে। আবার আপনার কী কাজ করতে হবে, এই উপরে এসে সেভ দিতে হবে। সেভ না দিলে কিন্তু এটা এখানে সেভ হবে না। তাহলে আসেন আমাদের এটা গেল। প্রোডাক্ট অপশনে যাওয়ার পর এইখানে দেখবেন যে আপনি যদি চান যে আপনার কাস্টমার মাল্টিপল সিলেক্ট করবে, এখানে ধরেন আপনার যে কোনো একটা সিলেক্ট করা যাচ্ছে এক টাইমে। দেখি আমাদের ওই প্রোডাক্ট আসছে কিনা, রিফ্রেশ দিলাম। এই যে দেখেন 3টা চলে আসছে। এখন যদি কাস্টমার চায় 3টা অর্ডার করবে, কিন্তু 3টা অর্ডার করতে পারতেছে না, যে কোনো একটা। এর জন্য আপনার কী করতে হবে, এইখানে দেখেন যে এই যে এইখানে মাল্টি সিলেক্ট নামে একটা অপশন আছে, এইখানে জাস্ট আপনি এটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়া আপনি জাস্ট এখানে সেভ সেটিং ক্লিক করবেন। আপনি আর কোথাও ক্লিক করার প্রয়োজন নাই। এখানে কিন্তু একটু আউলোজলা করলে আবার দেখবেন সাইট ভেঙে গেছে। আমি আপনাকে যে যে ফাংশন দেখাইছি আপনি শুধু সেইটাই ক্লিক করবেন। তাহলে এখন দেখি আমাদের কাজ হয়েছে কিনা। এখানে ক্লিক, এই দেখেন অলরেডি 3টাই সিলেক্ট হয়ে আছে। তাহলে আপনার একটা দরকার, এই যে কোনো একটাই আপনি রাইখে অর্ডার করতে পারেন। তাহলে আশা করছি আপনি প্রোডাক্ট কীভাবে আপলোড করতে হবে সেটা বুঝে গেছেন। এখানে আমি আপনার ডেলিভারি চার্জ এখানে অ্যাড করে দিব, এটা নিয়ে আপনার কোনো টেনশন নেই। আপনি শুধু প্রোডাক্টগুলো আপলোড করে দিবেন যে আপনার কোথায় কী প্রোডাক্ট আছে, এখানে প্রাইস সহ। এখন হলো অনেক সময় দেখি না আমরা ডিসকাউন্ট থাকে প্রোডাক্টে, যেমন ধরেন আমি এই যে 600 টাকার প্রোডাক্টটা 500 টাকায় বিক্রি করতে চাই, যেটা রেগুলার প্রাইস 600 টাকা, কিন্তু আমি চাচ্ছি 600 টাকাও দেখাবে, 500 টাকা দেখাবে যে এখন ডিসকাউন্ট প্রাইস চলে। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, এইখানে আসার পর যেমন ধরেন এই সিএসিটা আমি 500 টাকায় বিক্রি করব, এইখানে ক্লিক করার পর এই যে দেখেন যে প্রাইস নামে একটা অপশন আছে। এখন এইখানে আপনি দেখি আমরা 100 টাকা যদি ডিসকাউন্ট দিই, 100 টাকা, এই দেখেন 100 টাকা ডিসকাউন্ট দিলে 500 টাকা। তাহলে আমাদের আবার কী করতে হবে, উপরে যাই সেটিংয়ে ক্লিক করতে হবে, সেভ সেটিং সেভে ক্লিক করতে হবে। তাহলে আমরা দেখি এখন এইটা হয়েছে কি না। ওই যে দেখেন আমাদের রেগুলার প্রাইস হলো 600 টাকা, এখানে 500 টাকা শো করতেছে। যদি এটা ডলার শো করতেছে, আমি এটা ঠিক করে দিচ্ছি আপনাকে। তাহলে আশা করি বুঝতে পারছেন। তাহলে আমাদের কোথায় যেতে হবে, আপনার এই যে প্রথমে আপনার এইখানে ক্লিক করার পর এইখানে আসার পর আপনার এই যে ফানেলে ক্লিক করতে হবে, কার্ট ফ্লোতে ক্লিক করবে, ফানেলে ক্লিক করতে হবে। ফানেলে ক্লিক করার পর এই যে আইকনে ক্লিক করতে হবে। আইকনে ক্লিক করার পর আপনার কোথায় ক্লিক করতে হবে, এই যে এইখানে যেটা চেক আউট নামে লেখা দেখবেন, এইখানে দেখবেন চেক আউট। এখানে যদি আপনার 2টা 3টা পেজ থাকে, তাহলে আপনি যে চেক আউট যেটা লেখা থাকবে ওইটার আপনি সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করবে, এটা ওপেন হয়ে যাবে। তারপর আপনি ওইখানে যে প্রোডাক্ট অ্যাড করছেন সেইটা এখানে সার্চ দিয়া এখানে অ্যাড কইরা উপরে সেভ দিলেই আপনার এইটা অ্যাড হয়ে যাবে। আর হলো আপনার যদি মাল্টিপল সিলেক্ট থাকে সেক্ষেত্রে আপনি এইখানে মাল্টিপল সিলেক্ট করে দিবেন। আশা করি বুঝতে পারছেন। আমি একটা এডিট করে দেখাই, যেহেতু প্রোডাক্ট এডিট কীভাবে করবেন সেইটা। আমরা প্রোডাক্টসের মধ্যে অল প্রোডাক্টে ক্লিক করলাম। এইখানে দেখেন আমার একটা ডেমো প্রোডাক্ট ছিল, আমি এটা জাস্ট এডিটে ক্লিক করলাম। এখন আপনি চাইলে এখানে নামটা চেঞ্জ করে দিতে পারেন, এখানে ছবিটা চেঞ্জ করে দিতে পারেন, এখানে প্রাইসটা চেঞ্জ করে দিতে পারেন। অথবা যদি আপনার এটা প্রয়োজন না হয়, আপনি চাইলে এইখানে ডিলিট করে দিতে পারেন। এখানে একটা ক্লিক করবেন, যদি আপনি ভুলবশত ক্লিক করে থাকেন সেক্ষেত্রে এইখানে আসবে। যদি ভুল করে আমি একটা প্রোডাক্ট ডিলিট করে দিলাম, সেটা এইখানে আসবে। আপনি চাইলে আবার যদি রিস্টোর করেন, আবার আপনার প্রোডাক্টটা আপনার এই যে আবার ব্যবহার করতে পারবেন, এইখানে চলে আসবে। আর যদি চান না একবারই ডিলিট করে দেবেন, সেক্ষেত্রে ডিলিট পার্মানেন্টলি ক্লিক করবেন।
আশা করি আপনি বুঝতে পারছেন। আমি আরও একটা সাইডে আপনাদের করে দেখাচ্ছি, যে যেহেতু মানে কোনো ধরনের কনফিউশন না থাকে। তাহলে চলেন, এই একটা সাইড আছে, এইটা আমাদের কোনো প্রোডাক্ট অ্যাড করা আছে। এখানেও একটা ডেমো অ্যাড করা আছে, তাহলে আমি একটা পাঞ্জাবি অ্যাড করব। পাঞ্জাবি তো আচ্ছা দেখি কি পাঞ্জাবি আছে। এই যে প্রিমিয়াম পাঞ্জাবি 5টা অ্যাড করি, এটা কপি করে নিলাম। আমাদের কী করতে হবে, প্রোডাক্টে যাইতে হবে, অল প্রোডাক্টে ক্লিক করলাম। অল প্রোডাক্টে ক্লিক করবো, আবার অ্যাড নিউতে ক্লিক করলাম। তাহলে আমাদের নামটা দিলাম। এইখানে আসার পর এই যে প্রোডাক্ট ইমেজ আপনি মোবাইল থেকে দেন, যদি মোবাইল থেকে আপলোড দেন সেক্ষেত্রে দেখবেন যে পাশে কোথাও আছে, এটা খুঁজে বের করতে হবে আপনাকে মোবাইল থেকে দিলে। এই যে ইমেজ দিলাম, এখন আমার প্রাইস দিলাম, ধরেন এটা তো হলো 1200 টাকা। তারপর আমাদের কী করতে হবে, পাবলিশে ক্লিক করতে হবে। ওকে, আমাদের প্রোডাক্ট আপলোড ডান। দেখি প্রোডাক্ট আপলোড হয়েছে কিনা। এই যে আপলোড হয়ে গেছে। প্রাইস দিতে ভুল করবেন না, প্রাইস দিতে ভুল করলে কিন্তু আবার শো করবে না ওইখানে। তাহলে আমাদের কী করতে হবে, কার্ট ফ্লো থেকে ফানেলে আসতে হবে। ফানেলে আসার পর আমাদের এইখানে আসার পর এই যে আইকনে ক্লিক করতে হবে, পেন্সিল যে একটা আইকন আছে, এডিট ফানেল, এখানে ক্লিক করবেন। এখানে আসার পর আমাদের কী করতে হবে, যে চেকআউট নামের যে অপশন, চেকআউট নামের যে সেকশনটা থাকবে, ওইখানে আসার পর এই যে সেটিং ক্লিক করতে হবে। সেটিং ক্লিক করবে, এই যে ফাইন্ড প্রোডাক্টে ক্লিক করার পর এখন আপনি ওইটা আপনার খুঁজে দিবেন যে ওইটা কোথায় আছে। এই যে দেখেন সার্চ দিলে এটা চলে আসছে, এটা জাস্ট ক্লিক করে অ্যাড করে দিবেন। অ্যাড করে দিলে, অ্যাড করে দেওয়ার পর আপনি জাস্ট সেভে ক্লিক করবেন। এখন দেখি এটা আসছে কিনা, এতক্ষণ এখানে এটা ছিল না, এখন আসছে কিনা দেখি। এই যে দেখেন চলে আসছে। এটাও কিন্তু যে কোনো একটা সিলেক্ট করা যাচ্ছে, আপনি চাইলে এখানে কোয়ান্টিটিও বাড়াই দিতে পারেন, কয় পিস লাগে দেখবেন যে নিচে কোয়ান্টিটি অনুযায়ী বাড়তেছে। তাহলে আমাদের ওইটার জন্য কি করতে হবে, এই যে প্রোডাক্ট অপশনে ক্লিক করতে হবে, তারপর এই যে মাল্টিপল সিলেক্টের এখানে ক্লিক করতে হবে এবং উপরে যেয়ে সেভ দিতে হবে। ওকে, তাহলে আশা করি আমি আপনাকে বুঝাতে পেরেছি। আর কোনো প্রোডাক্ট আপলোড নিয়ে আপনার কোনো সমস্যা নাই। আপনি কিচ্ছু জানেন না, সেই অনুযায়ী দেখানোর চেষ্টা করছি। যদি ভুল ত্রুটি হয় বা কথা যদি কোথাও বেজে যায়, তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আশা করি আপনার সাহায্য করতে পারছি আমি। ধন্যবাদ, ভালো থাকবেন।